যেহেতু রেখে দেওয়ার আদেশ দিয়েছে, আমার আর চিন্তা নাই এখানে কেমনে থাকবো কেমনে খাবো, সবকিছুর জিম্মাদার আমার আল্লাহ দেখে নিবেন। আল্লাহু আকবার। কেমন স্ত্রী পরীক্ষা দেখেন, কিরকম পরীক্ষা। তখন থেকে পরীক্ষা শুরু হয়ে গেল, স্ত্রীও পরীক্ষা দিতেছে, ধৈর্যের পরীক্ষা। আমার আর পেরেশানি নাই, যা যেহেতু আল্লাহ বলে গিয়েছে আর আমার টেনশন নাই, যা দেখভাল করার আল্লাহ দেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশে আসলেন, অনেক দিন হয়ে যায়, মাঝে মাঝে গান দেখা করেন, আসেন। একদিন উনি স্বপ্নে দেখলেন, আমি সংক্ষেপ করতেছি, একদিন উনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম আপনি আমার জন্য কুরবানি করেন আপনার প্রিয় বস্তু। তাফসীরের মধ্যে আসছে পরপর উনি তিন দিন কুরবানি করেছেন। এরপর আবার একই স্বপ্ন দেখলেন, বললেন আল্লাহ আমি কি কুরবানি করব? আল্লাহ বললেন বর্তমান সময়ে তোমার কাছে সবচাইতে মহব্বতের বস্তু যেটা, সেটা তুমি আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না যে আল্লাহ তাআলা আমাকে কিসের কুরবানি করতে বলতেছেন। উনি সরাসরি আবার মক্কা অঞ্চলে যাওয়ার জন্য তৈরি হলেন। এক পর্যায়ে মক্কায় আসলেন, স্ত্রী ও সন্তানের সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন। স্ত্রীকে বললেন